হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। তো এস্তোনিয়াতে কিন্তু আপনার সহজে জব পাওয়া যায়। তো বিশেষ করে আপনি যদি লিথুয়ানিয়ার প্রতিবেশী দেশ এটা, এখানে যেহেতু নতুন সেনজেন দেশ, সেখানে প্রচুর লোক তারা উন্নত দেশগুলোতে চলে যায়, বিশেষ করে জার্মানি, ইটালি, ফ্রান্স। তো এই জন্য আপনি কিন্তু এস্তোনিয়া সহজেই জব পেতে পারেন। তো এখানে নানান জব রয়েছে, কনস্ট্রাকশন, হাউসকিপার, ক্লিনার, আপনার যারা অভিজ্ঞতা ছাড়া তারাও এই জবগুলোতে আবেদন করতে পারে। প্রচুর লোক নিয়োগ দিচ্ছে। তো আমি আজকে ভিডিওতে আপনার স্পন্সর কোম্পানির লিস্টগুলো বলে দেবো, আপনারা এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন। এছাড়া কিভাবে কোম্পানিগুলোতে সিভি কার্ড বানাতে হয়, আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, এই টোটাল বিষয়টা আমি তুলে ধরবো। তো আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ থেকে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে টপিকগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এস্তোনিয়ার যে কোম্পানিগুলোর জন্য কিভাবে সিভি কার্ড রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হলো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি দিতে পারেন লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল না থাকলে একটা রেডি করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনি দিতে পারেন আপনার সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে হাউসকিপিং এর আবেদন করেন। তো একটা ডেমো দিচ্ছেন বলতে, কিন্তু আপনি যে আপনার জব অনুযায়ী রেডি করে যে আবেদন করবেন, হাউসকিপিং কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার যে কোনো ওয়ার্কিং হিস্টোরি থাকে সেই হিস্টোরিগুলো তুলে ধরবেন। তারপর দিবে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে পারেন। তার যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে 2 পেজ করার পরেও দিতে পারেন হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো সুন্দর একটা সিভি রেডি হয়ে গেল ইন্টারন্যাশনাল ফরম্যাট। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার নরমালি কিভাবে লিখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কাভার লেটার সুন্দর না হলে কিন্তু আপনি সিভি সুন্দর হলেও জব অফার পাবেন না। তো কাভার লিখবেন আপনি এস্টোনিয়া কেন যেতে চান, ওইখানে গিয়ে কোম্পানিতে কিভাবে কাজ করবেন, এবং আপনি এই জবগুলো যেন কারণ পারফেক্ট সেটি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এই সিভি কার্ড রেডি করার পর আবেদন করবেন কোথায়? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এস্টোনিয়ার কোম্পানির লিস্ট দিয়ে রাখবো। আপনার এই কোম্পানিগুলো থেকে আবেদন করতে পারেন। এই গুগলে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। তো ওখানে আপনার জব অনুযায়ী আবেদন করবেন। তো স্যালারি কত পাবেন? তো স্যালারি লিথুনিয়ার মতো সেম। আপনি ধরেন 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন। এই যেহেতু একটু স্যালারি কম, অভিজ্ঞতা হলে 3 লাখ, আর অভিজ্ঞতা না থাকলে 2 লাখের মতো বেতন পাবেন। তো কিন্তু আপনি যখন 6 মাস 1 বছর কাজ করবেন, তো অটোমেটিক আপনি জার্মানি, ইটালি এখান থেকে যেতে পারবেন সহজেই। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানিতে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো আপনি পাবেন। চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা আপনি পাবেন। ভিসা স্পন্সরশিপ পাবেন। ভিসা স্পন্সরশিপ পেলে কি হবে, আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আর কোনো খরচ লাগবে না। তো এই চমৎকার সুবিধাগুলো আপনার রয়েছে। আর এক্সট্রা যেহেতু একটা স্যানজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। তো একটা চমৎকার বেনিফিট রয়েছে আপনার জন্য। তারপর আর যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার বডি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো যারা কিভাবে আবেদন করে কোম্পানিতে এখনো শিখেন নাই, তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি। সেটি দেখে কিন্তু আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ থেকে আবেদন করতে পারবেন। এখানে দালাল বা এজেন্সির সাহায্য করা কোনো কিছুই লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আরো যে সুবিধাগুলো পাবেন, চিকিৎসা ভাতা, যাতায়াত খরচ, এগুলো আপনি পাবেন। তো এই ধরনের নানা সুযোগ সুবিধা রয়েছে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি এই 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। সেই 2 দিন আপনি ওভার টাইম কাজ করতে পারেন। ওভার টাইম কাজের একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। অন্যান্য যদি পান আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আপনি 6 মাস 1 বছর পরে আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন, যদি আপনি ভালো ইনকাম করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে দালাল বা এজেন্সির সাহায্য ছাড়া আপনার মোবাইল ফোন, ডেস্কটপ থেকে আবেদন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্টেড আমার সাথে কাজ করবেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে অবশ্যই, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার,
হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা বেশি বেশি শেয়ার করেন তাদের কিন্তু আমি ফ্রিতে গিফট দেই। গিফটটা হলো আপনি ফ্রিতে সিভি কভার দিয়ে দেই, এছাড়া বিভিন্ন লিঙ্ক শেয়ার করে দেয় যেন আপনি নিজে নিজেই আপনাদের করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনার যদি সুন্দর মতামত থাকে অবশ্যই জানাবেন। আর অনেকে দেখবেন অনেক অযাচিত মন্তব্য করে, এগুলো বিভিন্ন এজেন্সি দালালের লোক। তারা চায় না আমরা এই ধরনের ভিডিও পাবলিশ করি যেন আপনারা তথ্য পান। এই জন্য সব দালাল থেকে দূরে থাকবেন। আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজে নিজে কিন্তু আপনার ইউরোপ বা কানাডা, আমেরিকা যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।